ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বুঝি, বলেন বলেন। প্রশ্ন হলো, কোন মহিলা ঈশা সালাতের পর পিরিয়ড, মানে ঈশা সালাতের সময় হয়তো পিরিয়ড শুরু হলো, তো এক্ষেত্রে যখন সে পবিত্রতা অর্জন করলো, তখন পেটের সালাত, যেহেতু সেটা হয়তো দিনে পবিত্র হলো, তো পেটের সালাত সেটা দিনে পড়বে, মানে জোর করা নাকি, যদি দিনে পবিত্র হয় তবে দিনে পড়বে নাকি পেটের পরে পড়বে, বুঝতে পারছি। এসা পড়া হয়নি যখন মাসিক আসে, তখন এসা পড়া হয়নি, মাগরিব পড়া হয়েছে, এই তো। হ্যাঁ হ্যাঁ, মানে ঈশার সালাত পড়া হয়নি, ওরা তো পেটে একটা কাজা থাকবে। না না, আর পড়তে হবে না, কোনো কাজ নেই। মাসিক চলে এসে আর এসা পড়তে হবে না। যখন পাক পবিত্র, জি জি, কোনো পড়ার প্রয়োজন হয়ে যায়, সময় হয়ে যায়, কোনো কোনো আলেমারা বলেছেন পড়তে হবে না, কারণ যেহেতু আল্লাহ টাইম দিয়েছেন, ওর জন্য লম্বা টাইম দিয়েছেন পড়ার, কোনো অসুবিধা নেই। কোনো স্পষ্ট দলিল নাই যে কাজা করতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি, বলেন। এখন ঢাকায় একটা ব্যাপার খুব লক্ষ্য করতেছি আমরা, আপনার মধ্যে অবগত আছেন, সেটা হচ্ছে বেশিরভাগ ঢাকায় বাসাগুলো তো অনেকগুলো ফ্ল্যাট নিয়ে বাসা। তো বেশিরভাগ বাসায় দেখা যাচ্ছে এখন তারা গ্যারেজেই হোক অথবা ছাদেই হোক একটা করে ওয়াক্ত নামাজের জন্য একটা করে জায়গা রাখছে, সেখানে হয়তো বা ভক্ত সালাদ গুলো পরে, ইভেন সেখানে একটা টাইম টেবিলও দেওয়া আছে মসজিদের সঙ্গে মিল করে। অনেকে এখন চিন্তা করে যে এখানে জামাতে সবাই মিলে সালাদ পড়লে জামাতে সালাদ পড়ার যে ব্যাপারটা সেটা এখানে আদায় হয়ে যাবে। এতে করে লোকজনের মধ্যে এই মসজিদ বিমুখতার একটা ব্যাপার ধীরে ধীরে তৈরি হচ্ছে। ব্যাপারটা কি আসলে ঠিক নাকি? অনেকেই বলে যে না, ওখানে সালাদ পড়লেই হয়ে যাবে, যেহেতু জামা করে সবাই পড়তেছে, অর্থ মসজিদের মতো ওখানে একটা টাইম টেবিলও আছে, টাইম টেবিল মেনটেন করছে তারা দেখে। এটা কি আসলে ঠিক হচ্ছে ব্যাপারটা? মসজিদ কাছে আছে না দূরে? মসজিদ কাছে আছে, বাসার পাশেই মসজিদ। না, বাসার পাশে যে মসজিদ থাকে, তো এভাবে মশাল্লা বানিয়ে বানিয়ে প্রতিটি বিল্ডিং এ, ছোট ছোট বিল্ডিং যদি হয়, তাহলে সেখানে সালাত এটা চলবেন না। হ্যাঁ, অনেক বড় টাওয়ার আছে, পাশে মসজিদ আছে, কিন্তু এত টাওয়ারে এত লোক, শতাধিক লোক বা হাজার হাজার লোক বসবাস করে, সেখানে সবার নেমে আসা খুব জটিলতা, যার ফলে বা সেখানে হয়তো কর্মস্থল আছে, কর্মস্থল থেকে যদি বাইরে নেমে আসে তাহলে ওয়ার্কার্সরা সেখানে ডিউটিতে ফাঁকিবাজি করবে। তো এইরকম বিভিন্ন মাসলাহাত বা উপকারিতার দিক রয়েছে। সেই ক্ষেত্রে মোসাল্লায় প্রেয়ার হলে সালাত আদায় করলে হয়ে যাবে, কিন্তু নিয়ম বানিয়ে রয়েছে। আমরা এখানে বেশি গল্প সল্প করছি, আজান শুনতে পাচ্ছি, তবুও নিচে নামলে মসজিদ যাবে না, আর ওখানেই তারা নিয়মিত সালাত আদায় করছে, এভাবে সালাত পড়া জায়েজ নাই। চিন্তা করুন তো এই বিষয়টি, আল্লাহ মসজিদ বানাইতে বলেছেন না? হ্যাঁ, ফি বয়ুতিন আযিন আল্লাহু আন তুরফা, আল্লাহ ঘরগুলিকে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, আর সেখানে আল্লাহর জিকির আজকার করা হয়। তাহলে এমন কিছু ঘর আছে সেগুলো মাসাজিদুল্লাহ, আল্লাহর মসজিদ বানাবার নির্দেশ দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পরকালে যারা ঈমানদার তারাই মসজিদ আবাদ করে। যদি প্রতিটি বিল্ডিং এ এরকম হয় যে ছাদের উপর অথবা একটা জায়গায় একটা রুম তৈরি করে নিয়েছে, আর সেখানে আমরা এখানে নামাজটা পড়ে নেবো, নিচে যাব না, আর প্রতিটি বিল্ডিং যদি এটা শুরু করে, তাহলে মসজিদে বিরান হয়ে যাবে না? আর মসজিদ বিরান হয়ে যায় তো গোটা গ্রামের ফরজে কেফায়া ছুটে যাবে, হারাম কাজ করবে, কাবিরা গুনাহ করবে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একসময় তো মানুষ কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। ইস্তাহওয়াজ আলিমুশ শাইতান হাদিসে রয়েছে, যখন মানুষরাও সেখানে সালাত আজান হচ্ছে, ইকামত হচ্ছে, আর তারপরও যাচ্ছে না, তাহলে সেখানে বা নামাজ বা জামাত হচ্ছে না, বিরান হয়ে যাচ্ছে মসজিদ, তাহলে সেখানে শয়তান আধিপত্য কায়েম করে ফেলে, শয়তান বিস্তার লাভ করে। মোটেই জায়েজ নাই মসজিদকে বিরান করে দাও এটা। কিন্তু যেমনটা বললাম, যে পরিস্থিতি যদি এমনটা হয় যে বাইরে সব অফিসের যে কর্মচারী এখন ডিউটির সময় চলছে, বাইরে যাওয়াটা খানিক জটিলতা আছে এইরকম ক্ষেত্রগুলি, অথবা মাঝে মধ্যে কখনো হতে যেতে পারলো না, তখন চলো এইখানে নামাজটা পড়ে নি, আমাদের তো মুসাল্লা আছে, প্রেয়ার হল আছে, এখানে নামাজটা পড়ে নি।
কিন্তু 5 ওয়াক্ত যাবে না, নিয়ম বানিয়ে ফেলেছে, এখানে পড়ে নিয়ে ওই নেকি পাওয়া যাবে না, এটা একেবারে বাতিল কথা, একেবারে বাতিল কথা, মসজিদ বিরান করা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। প্রশ্ন করবেন সাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। আমি জানতে চাচ্ছি জমজমের পানির সাথে আমরা যদি অন্য কোনো পানি মিশাই তাহলে কি ওটা কার্যকারিতা নষ্ট হবে? এবং আমরা যদি জমজমের পানিটা যেমন দুধকে লাগাই বা অথবা কোনো জায়গায় ব্যথা করে সেই জায়গায় লাগাই, মানে কোনো নিয়ম ছাড়াই, এবং আমি এটা মানে ফলাফলও পাইছি, ভালো ফলাফল পাইছি, এটা কি বিধান অনুসারে? জমজমের পানি যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, যারা দূরে বসবাস করছেন, জমজমের পানি অতটা পাচ্ছেন না, তাহলে জমজমের পানিতে ওলামারা বলেছেন মিশালে কোনো দোষ নেই, নিজের ব্যবহারের জন্য মিশালে কোনো দোষ নাই। অন্যকে যদি দেন তাহলে আপনি মিথ্যা কথা বললে গুনাহ হবে। জমজমের পানিতে মিক্স করে আপনি পানি দিচ্ছেন, একটু জমজম দিলেন আর অন্য পানি মিশিয়ে দিলেন, আর বলছেন জমজমের পানি খান, তাহলে এটা বলা যাবে না। বলে দিতে হবে যে এই জমজমের পানি মিশ্রিত পানি, এতে জমজম আছে, এই পানির সাথে জমজম আছে, এভাবে বলে দিতে হবে স্পষ্ট কথা, তাহলে কোনো অসুবিধা নেই। মানগাসানা ফালাইসা মিন্না, কেউ যদি প্রতারিত করে ধোঁকা দেয় তাহলে সে আমাদের দলভুক্ত না, নবী বলেছেন। বাকি নিজেদের ব্যবহারের জন্য বরকত তাতে থাকবে। কিন্তু একটা হচ্ছে খাঁটি জমজম আর একটা হচ্ছে কিছু মিশ্রিত জমজম, দুটোতে পার্থক্য অবশ্যই আছে। বিশেষ করে যারা দূরে বসবাস করছেন আপনাদের মতো, সবসময় তো জমজম পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণে, সুতরাং মিশালে কোনো দোষ নেই, ইনশাআল্লাহ সেই বরকতটি থাকবে। আল্লাহর কাছে তার রহমতের বরকতের আশাবাদী হবেন। জমজমে তো আল্লাহ বরকত রেখেছেন, সে তো আল্লাহর কাছে বরকতটা চাইতে হবে, রহমতই চাইতে হবে আর ফায়দা চাইতে হবে। আর তারপরে জমজমের পানি কোথাও যদি কোনো ব্যাধি থাকে, অসুখ থাকে, ব্যথা থাকে, তাহলে সেটাতে ব্যবহার করা জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। জমজম দিয়ে প্রয়োজনে গোসল করা যায়, ভালো, কোনো অসুবিধা নেই। ওযু করা বা হাতে মুখে লাগানো বা যেখানে কষ্ট রয়েছে সেখানে লাগানো, জমজম পান করাতে যেমন ফায়দা রয়েছে, সেটা দিয়ে ধোয়াতেও ফায়দা ইনশাআল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ ভালো রাখুন। প্রশ্ন করবেন জি, আপনি মন্ডল। আপনি মন্ডল নম্বরটা আনবেন। এরপর যে প্রশ্ন করবেন শিরিন আক্তার। আপনাদের মহম্মদকে আনবেন, প্রশ্ন হচ্ছে যে আপনি করেছেন শিরিন আক্তার প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন, শোনা কম যাচ্ছে। শুনছি না, শুনছে না, মাইক কাছে করে বলেন। ইকরাম ভাই শুনছেন? আমি শুনি না। প্রশ্ন আপনার ক্লিয়ার না শুনলে কি করে উত্তর দেবো? আপনি আরেকটু কাছে কথা বলুন। জি, আপনার প্রশ্ন বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার হচ্ছে আমার 6 ভরি সন্তান 22 কেজি, 2019 সালে এটা কিনেছি 60,000 ভরি। এখন আমার 6 ভরি সন্তানকে আমার টাকা দিতে হবে। আর আরেকটা প্রশ্ন হলো একটি প্রশ্ন, এটাই তো বুঝলাম ভালো করে, তো আর একটা প্রশ্ন করে লাভ কি? জোরে বলতে বলছে, জোরে বলছেন। আমার উনি কিছু শুনছেন না মনে হয়। 6 ভরি সোনা আছে, 60,000 টাকা ভরি। কত করে ভরি টুরি বলা দরকার নাই, কয় ভরি সোনা আছে তাই বলেন। 6 ভরিতে জাকাত লাগবে না, 7.5 ভরি হলে জাকাত লাগবে।
7.5 ভরি সব মিলিয়ে 7.5 ভরি যদি হয়ে যায় বা তার বেশি তখন জাকাত লাগবে। জি, বুঝলেন? জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি জি, জোরে বলেন। সালাম শুনে জবাব দেওয়া যাবে, কিন্তু যদি প্রশ্ন ভালো ক্লিয়ার না আসে তো উত্তর কি করে দেওয়া যাবে? সালাম তো সহজ শুনলে বোঝা যাবে যে সালাম দিচ্ছেন, আনুমানিক উত্তর দিয়ে দেবো, কিন্তু মাসলার উত্তর দেওয়ার জন্য ক্লিয়ার কথা হইতে হবে। জি। আমার বয়স 50, আমি আজকে 10 বছর ধরে রোজা কন্টিনিউ করি, কিন্তু এর আগে যে আমার রোজাগুলি ভাঙা গেছে, মানে মাসিক অবস্থায় কিংবা এমনি দুইটা যেতে যায় না, রোজা পারিনি। কিন্তু এখন মাসে মাসে আমি 3টা রোজা করি। আগে রোজাগুলি কি আমার খুব দেরি নাকি কোনো ক্লিয়ার দিতে নাকি করবো? কত কত বছরের রোজা ছুটেছে, কটি রোজা ছুটেছে মনে আছে? যদি মনে না থাকে, অনির্দিষ্ট অনেক অজানা রোজা ছুটেছে, তাহলে কাজা করা যাবে না। কেন? অজানা আনুমানিক কোনো কাজা নেই। যদি জানা থাকে যে আমার গত 3 বছরে ধরেন 30টা রোজা ছুটেছে, তাহলে করা যাবে। কিন্তু যদি 10 বছর ধরে জানি না, কোনো বছরে 5টা ছুটেছে, কোনো বছরে 10টা ছুটেছে, কোনো বছরে 20টা ছুটে জানি না, মনেই নেই, তাহলে কোনো কাজা নেই, আনুমানিক কোনো কাজা জায়েজ নয়। তাহলে কি করতে হবে? ঘাটতি পূরণ করতে হবে। বেশি বেশি নফল রোজা রাখবেন, সোমবার বৃহস্পতিবার রাখেন, বেশি বেশি নিয়ত করেন আল্লাহ আমার এই নফল দিয়ে ঘাটতিগুলো পূরণ করে দাও ইনশাআল্লাহ। আল্লাহ গফুর, অন্তর থেকে তওবা করতে হবে এবং বেশি বেশি সুন্নত নফল রোজা, আরাফার সিয়াম, তারপরে আপনার মুহররমের সিয়াম, শাওয়াল মাসের 6টি ইত্যাদি, আরো এমনি এমনি নফল সিয়াম মাঝে মাঝে শীতকালে বিশেষ করে পৌষ মাঘ রাখার চেষ্টা করেন। জি, ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হয়ে যাবে, যেমন হাদিসে রয়েছে। জি, আল্লাহ তওবা কবুল করুন। প্রশ্ন করবেন আর একটু বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন, যেহেতু প্রতিটা কাজ ইমামের পিছনে পিছনে করতে হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, তখন আমি বলি যে ইমাম যখন বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আমরা বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো দেখা যাচ্ছে সমস্যা হয় যে ইমাম যখন বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জি, যখন আমি এই কথাটা বলতে যাই তখন ইমামের সাথে আর আমার আমিনটা মিলে না। এই কারণে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলে, তারপরে আমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলি। মানে এক্ষেত্রে এখন হবে জানা যায়। আপনি এরকম না করে যে মতটির উপর আমল করছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, ইমাম শাফিঈর মত এবং অধিকাংশ আহলে হাদিসদের মত, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যে উচ্চস্বরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক, সমস্ত সালাতে ইমাম এবং মুক্তাদি একাকি সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যখন ওয়ালাদ-দাল্লিন আমিন হয়ে যাচ্ছে ইমাম সাহেবের, তারপর শুরু করেন। এটা অধিক সতর্ক। সাথে সাথে না পড়ে, কারণ আমিনে বিলম্ব হয়ে যাওয়া স্বাভাবিক। যখন ওয়ালাদ-দাল্লিন হয়ে গেল, শোনাও হয়ে গেল সূরা ফাতিহাটি, তারপরে আমিন বলে নেন আর তারপরে বলতে শুরু করেন, আপনি পড়তে শুরু করেন সূরা ফাতিহা। আর তারপরে অন্য সূরা উনি শুরু করে দিয়েছেন, সেই সময় ব্যতিক্রম। কারণ যেহেতু আপনি একটি গুরুত্বপূর্ণ ফরজ আদায় করছেন, সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। আর একদল বলছেন, যখন শুনছেন, যেমন ইমাম আহমদ ইবনে তাইমিয়া, ইমাম আলবানীও, কিছু সালাফি, আরব সালাফি আলেমরা আছেন, তারা বলছেন যে জেহেরি গুলোতে পড়বেন না, মানে 6 রাকাতে পড়বেন না, 70 রাকাত ভিতরে, মাগরিবে 2 রাকাত, এশা 2 রাকাত আর ফজর 2 রাকাত, বাকি যে 11 রাকাত ওগুলো তো পড়বেন আপনি যখন শুনছেন না তখন। আশা করি ওইভাবে যদি আমল করেন তাতেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ।
আসসালামু আলাইকুম প্রিয় শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সৌদি আরব আলবাহা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি শাইখ। আহাব্বাকুমুল্লাহ আল্লাযী আহবাবতা লাহু। বারাকাল্লাহু ফিক। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার সৎ মা রয়েছে, জি। এখন আমার আম্মার মতনই সম্মান করি, হুম। কিন্তু দেখা যাচ্ছে যে আমি মা বলে ডাকি না। সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? না, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। বাপ যদি অসন্তুষ্ট হয় তাকে বুঝাইতে হবে। হ্যাঁ, ওনার অসন্তুষ্ট হওয়া জায়েজ নয়, কারণ আমাদের দেশের বাপেরা অসন্তুষ্ট হবে যে তুই মা বলিস না, এটা তার অসন্তুষ্ট হওয়াটা অবৈধ, আসলে জায়েজ নয়, অজ্ঞতার কারণে। সৎ মা মা নয়, সৎ মা যৌজাত আবিক। হ্যাঁ, নিজের মাকে আব্বার স্ত্রী বলা যাবে না, কিন্তু হাদিস কোরআনে ফিকহের ক্ষেত্রে যৌজাত আবি, সৎ মাকে যৌজাত আবি, আমার আব্বার স্ত্রী আছে। হ্যাঁ, আরবরা কেউ মা বলে না। মা বললে আসল যিনি মা, সে মা যদি বেঁচে থাকেন তাহলে একে একবার ত্যায্যপুত্র করে দিবে। কথা বোঝা গেছে? মা বলা যাবে, শাশুড়িকে মা বলা যাবে না আরব দেশে। তার শাশুড়িকে আম্মাতি বলে, আন্টি বলে। তারপরে আপনার বলছে আরব সমাজে আপনার সৎমাকে মা বলা যাবে না, খালা বলে, ইয়া খালা। জি, খালা বলেন, আন্টি বলেন। হ্যাঁ, জায়েজ আছে। আপনার আব্বার রাগ করা উচিত নয় মোটে। জি, আপনি গুনাহগার না। কিন্তু যদি মা শ্রদ্ধার এহতেরামের জন্য মা বলেন তাহলে ঠিক আছে। যেমন এহতেরাম সম্মানের জন্য কাউকে বাবা কেমন আছেন বলছেন, বাবাজি কেমন আছেন, ওই রকম। কিন্তু আপনি মা বলবেন, মা একটি বাপ একটি, একাধিক মা একাধিক বাপ হয় না। জি, বারাকাল্লাহ ফিক। মা এবং বাবা এত বড় নিয়ামত আল্লাহর, যে এর কোনো বিকল্প নেই। জি, মায়ের জায়গায় দ্বিতীয় মা হয় না, বাবার জায়গায় দ্বিতীয় বাপ হয় না। মা বিয়ে করেছে অন্য জায়গায়, বাবা বলবেন না, ও বাবার না তো আপনার। জি, অথবা কেউ পালক পুত্র নিয়েছে আর বাবার না, মোটে না, মা বাবা না। শ্রদ্ধা সম্মানের জন্য বলতে পারে বড়দেরকে। জি, জাযাকুমুল্লাহ খাইর। সর্বশেষ প্রশ্ন করবেন মুস্তাকিম। জি, শুনছি না। শিফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি লন্ডন থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। অনেকে বলে থাকে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে সালাত করতে দেখেছো সেভাবে সালাত করো। তখন নাকি শুধু ছেলেরা উপস্থিত ছিলেন, এর জন্য মেয়েদের এবং ছেলেদের নামাজে নাকি পার্থক্য রয়েছে এবং সেগুলোতে নাকি পার্থক্য রয়েছে। যদি একটু কষ্ট করে সেগুলোর নিয়মটি একটু বলে দিতেন, জাযাকাল্লাহু খাইরান। শাইখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলেছিলেন তখন সামনে শুধু পুরুষ ছিল, মহিলা ছিল না। এর দলিল কোথায়? এক নম্বর কথা, কোনো দলিল নেই সেখানে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে মহিলারাও সালাত আদায় করতে আসতো, পুরুষরা আদায় করতো। মহিলারাও দার্সে আসতো, পুরুষরা আসতো। কথা বোঝা গেছে না? দুই নম্বর কথা, যদি স্পষ্ট থাকতো যে শুধু পুরুষরা হাজির ছিল, কোনো মহিলা ছিল না, এই কথা স্পষ্ট থাকে, নিয়ে আসুক কেউ দলিল। এক। দুই নম্বর কথা, যদি না থাকে, কোরআনে কারিমে যতগুলি সম্বোধন রয়েছে প্রায়গুলি, অল্প কয়েকটি আয়াত ছাড়া প্রায়গুলিতে সম্বোধন পুরুষকে আছে, তাহলে মহিলারা বলে আমাদেরকে পড়তে হবে না। কোন জায়গাতে আছে? একটা জায়গায় শুধু আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে। আজকালকার মহিলা বলে আমাদেরকে তো নামাজ পড়তে বলা হয়নি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলা হয়েছে। হে পুরুষরা, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। বোঝা গেছে? ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঠিক আছে, ওগুলোতে ঈমানদার। ঈমানদার তো আল্লাযিনা আমানু, তো পুরুষ। হ্যাঁ, আল্লাতী আমান্না, আল্লাতী আমান্না বা আল্লাতী আমানাত, হ্যাঁ, এ তো বলা হয়নি। তাহলে কি করো? মেলা মাসাইল আছে। কোরআনে কারিমের অধিকাংশ আয়াতগুলিতে শুধু পুরুষকে সম্বোধন করা হয়েছে, তাতে মহিলারা শরীক নাই।
যদি নারী পুরুষের সালাতে পার্থক্য থাকতো তাহলে অবশ্যই এইটি জীবনে একবার হজের বিধান সেখানে এত বিশদভাবে বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত মহিলাদেরকে আদায় করতে হবে, স্পষ্ট একটি হাদিস থাকতো না যে মহিলারা তোমরা কিন্তু আয়েশার মতো নামাজ পড়ো, তোমরা আমার ফাতেমার মতো নামাজ পড়ো, হ্যাঁ তোমাদের নামাজের তরিকা হচ্ছে এই। একটি হাদিস নিয়ে আসেন? কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। কিছু আসার নিয়ে এসছে, সেইগুলো জয়ীফ অথবা ব্যক্তিগত তাদের ইস্তিহাদ, সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের কারো ইস্তিহাদ যে এইটাতে বেশি পর্দা আছে, হাদিসের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুকুরের মতো করে হাত বিছিয়ে বসিও না, আর সিজদা করিও না। কুকুরের মতো হাত বিছিয়ে মহিলারা সিজদা করবে না, মোটেই না। আল্লাহ হেদায়েত দান করুন। এগুলি হচ্ছে মাজহাবি অন্ধত্ব, মাজহাবি গোঁড়ামি থেকে বেরিয়ে আসতে হবে। কোরআন সুন্নাহ উদার চিত্তে মেনে নিতে হবে, দলিলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। নাজিল হয়েছে কোরআন কারিম, নাজিল হয়েছে হাদিস, ফিকহ কিতাব নাজিল হয়নি। ইজতিহাদ তাতে অনেক ভুল ফতোয়া রয়েছে, সবগুলিকে কষ্টি পাথরে যাচাই করতে হবে দলিল কোরআন সুন্নাহর। যদি থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, তাহলে আহলান ওয়া সাহলান। না থাকে তাহলে নেওয়া যাবে না। সুতরাং নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য নেই। জি, বারাকাল্লাহু ফিক। জি, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা মাফ করুন, নেক আমলের তৌফিক দান করুন, উপকারী জ্ঞান দান করুন এবং ভালো আমলের তৌফিক দান করুন, ভালো পথে আহ্বানের তৌফিক দান করুন। অন্তরের বক্রতাকে আল্লাহ রাব্বুল দূর করুন, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত রাখুন, জালেমের জুলম থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল মাজলুমদেরকে সাহায্য করুন। আল্লাহ রাব্বুলের কাছে দোয়া করি যতগুলি অসৎ জিন এবং ইনসান রয়েছে তাদের অনেক থেকে আল্লাহ হেফাজত। আল্লাহ মাগফিনা শাররা কুল্লি জি শার, আল্লাহ মাগফিনা শাররা কুল্লি জি শার, আল্লাহ মাগফিনা শাররা কুল্লি জি শার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।